কুরবানির ইতিহাস নিয়ে আমি কথা বলবো বলে আমি আপনাদেরকে বলেছিলাম। কুরবানির ইতিহাসটি এটি সর্বযুগে কুরবানি ছিল। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের আমরা যদি দেখি আল্লাহর কালামের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নামটা উচ্চারণ করে। কোন প্রাণী জবে করার সময় নাম উচ্চারণ করতে হবে। তিনি কে? আল্লাহ। যার নামটি আমরা উচ্চারণ করব তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম আমরা উচ্চারণ করব। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার আজ্ঞাধীন থাকো, তার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর মনে রেখো যারা মুখবিতিন, বিনয়ী যারা, যারা নম্র, যারা ভদ্র, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ভদ্রতা, শিষ্টাচার এটি দেখে শিখতে হয়। নম্রতা, ভদ্রতা এগুলো কি করতে হয়? দেখে শিখতে হয়। এগুলো গাছে ফলে না। মানুষের যখন জ্ঞান, বিবেক, বুদ্ধি, ভালো ক্যারেক্টার, যখন গুড বিহেভ, এগুলো যখন একটা মানুষের হৃদয়ে যখন আসে, গাছে ফল ধরলে গাছটা যেমন নুয়ে পড়ে, মানুষের মধ্যে যখন ভদ্রতা, নম্রতা, জ্ঞান, বুদ্ধি, সহায় সম্পদ যখন আসে, তখন সে আল্লাহর জন্য নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দেয়, মাথাটা নত করে। তাফসীর করতে গিয়ে আল্লামা নাসাফি এবং আল্লামা ইমাম জারুল্লাহ জামাখশরী, উনি মুতাজিলি ছিলেন, তাফসীরে কাশশাফ লিখেছেন। কি লিখেছেন? তাফসীরে কাশশাফ লিখেছেন। বিখ্যাত একটা তাফসীর। কি লিখছেন? বিখ্যাত তাফসীর লিখছেন, তাফসীরে কাশশাফ। এটা টাইটেল ক্লাসে পড়ানো হয়। সবচেয়ে সূক্ষ্ম, গ্রামাটিক্যাল, কঠিন একটা তাফসীর হলো তাফসীরে কাশশাফ। বড় বড় ওস্তাদ, বুজুর্গ ওস্তাদ ছাড়া এই তাফসীরে কাশশাফ সবাই পড়াইতে পারে না। খুব কঠিন একখানা তাফসীর। উনি আল্লাহর ঘরের পড়শি হয়েছিলেন, কিন্তু মুতাজিলা আকীদায় বিশ্বাসী ছিলেন তিনি। ছোটকালে তার মা তার জন্য একটু বদদোয়া করেছিল। মানুষে পাখি নিয়ে খেলা করত। কি নিয়ে? ছোট ছোট পাখি আছে না, পাখির বাচ্চা, ছোট ছোট পাখির বাচ্চা। এই পাখির বাচ্চার একটা পা, সেই পাথর মেরে ওই কোনো কারণে ওই পাটা থেতলে গেছিল। তো মা এটা খুব মন খারাপ করেছিল যে তুমি পাখির বাচ্চাটাকে এভাবে কষ্ট দিলা। মা মন খারাপ করেছিলেন। তো এই জন্য মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যায় না। আবার মায়ের দোয়ায় অনেকে আল্লাহর ঘরের ইমামও হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মার যেমন আছে, ঠিক বাবাও কিন্তু কোনো অংশে কম না। বাবার ক্লোন যদি না হতো মার রেহেমে, তাহলে কিন্তু সন্তান আমরা জন্ম নিতে পারতাম না। দুজনের সমন্বয়ে কিন্তু এটি সন্তান। এক্স এবং ওয়াই আর ডাবল এক্স ক্রোমোজোম, যেটা দুই ক্রোমোজোম মিলে কিন্তু একটি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি কুরবানির ইতিহাসটা বলতে যাই, এটা অনেক পুরাতন একটি ইতিহাস। পৃথিবীর প্রথম কুরবানি, এটা আদম আলাইহিসসালামের যুগে এই কুরবানির ইতিহাসটি চালু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিসসালামের ইতিহাস যদি আমরা বলি, পৃথিবীর প্রথম মানব সাইয়্যিদুনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিসসালাম, তিনি সন্তান জন্ম দিয়েছিলেন 1 নয় 2 নয়, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা মতে 140 জোড়া। কত জোড়া? 140 জোড়া সন্তান, মানে 280 জন। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গায় আরো বেশির কথা আছে, কোন জায়গায় 283 জোড়ার কথা আছে, 142 জোড়ার কথা আছে, 168 জোড়ার কথা আছে। তবে আমি একটা বর্ণনা থেকে বললাম, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আদম নবী তার 140 জোড়া সন্তান ছিল। প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত, একজন ছাড়া। সুবহানাল্লাহ।
জোরে বলেন। একজন একাই হয়েছে, তিনি হযরতে শীস আলাইহিস সালাম। হযরতে শীস আলাইহিস সালাম উনি একাই, উনার সাথে অন্য কেউ আসে নাই। 140 জোড়া সন্তান আদম নবী একাই। আদম নবীকে আল্লাহ তাআলা 140 জোড়া দিলেন, 280। সে যুগের নিয়ম ছিল একটা ছেলে একটা মেয়ে একসাথে হবে, এক ছেলে এক মেয়ে, যমজ যমজ। গ্রামে একটা আপনার কুসংস্কার আছে, যমজ কলা খাইলে কয় যমজ কলা খায় না, যমজ সন্তান হবে বলে না? এখনো বলে, কিন্তু এই কুসংস্কার আছে সমাজে। এটা তো ভালো, একসাথে যদি দুইটা হয় কষ্ট কম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? একসাথে দুইটা হলেই তো ভালো। দেখে দেখে যমজ কলা খাইবেন, দুইটা হলে তো আরো ভালো, একবারের সিজারে তো হয়ে যাচ্ছে। আমার জীবনে আমি বহু খাইছি, একদম মিথ্যা কথা। এগুলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। 140 জোড়া সন্তান জন্ম নিল, একটা ছেলে একটা মেয়ে। দেখেন নিয়মটাকে আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ করে দিলেন শরীয়ত। এই ঘরের ছেলে এই ঘরের মেয়ে, এই ঘরের মেয়ে এই ঘরের ছেলে। আগের ঘরের ছেলে পরের ঘরের, আগের ঘরের ছেলে পরের ঘরের কি, আর এই ঘরের মেয়ে পরের ঘরের কি, আগের ঘরের ছেলে। বিয়ে জায়েজ, কিন্তু একটা প্রথম যে জোড়া সন্তান ছেলে মেয়েটা সহোদর বোন ভাই বোন, এদের সাথে বিয়ে জায়েজ নাই। যদি এটা না করে দিতেন তাহলে তো আপনি আমি কেউ আসতে পারতাম না। নসল, বংশীয় মর্যাদা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, বংশ বিস্তার কিভাবে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে সন্তান জন্ম নিল কাবিল, তার সাথে তার বোন সহোদর বোন জন্ম নিল, তার নাম হচ্ছে আকলিমা। কাবিলের সাথে কে নিল? আকলিমা। কাবিল বড়, আকলিমা তার সাথে জন্ম নিল। আকলিমা ছিল সুশ্রী সুন্দরী, সাধবী সুন্দরী ছিল আকলিমা। পরের ঘরে আরেক জোড়া সন্তান জন্ম নিল, তার নাম হাবিল। কি নাম? হাবিল। এর সাথে জন্ম নিল যে মেয়েটি, তার আপন বোন সহোদরা বোন, তার নাম লিয়াজা। তাফসিরে কুরতুবী সহ অসংখ্য তাফসিরের মধ্যে লেখা, নাম কি? লিয়াজা তুলনামূলকভাবে আকলিমার চেয়ে একটু কম সুন্দরী। কি? কম সুন্দরী। তা আল্লাহর আইন হলো কাবিলের সাথে যে আকলিমা হয়েছে, আকলিমার সাথে হাবিল, আর হাবিলের সাথে যে লিয়াজা হয়েছে, লিয়াজা ওর সাথে হবে কার? কাবিলের। কাবিল আর লিয়াজা, আর হাবিল আর আকলিমা। কাবিল বলল যে না, আমার সাথে যে আমার বোন জন্ম নিয়েছে আকলিমা সুন্দরী, দেখে শুনে বুঝে শুনে আমার এই সুন্দরী বোনকে আমার ভাই হাবিল বিয়ে করবে, আর ওর সাথে জন্ম হওয়া লিয়াজা সে একটু কম সুন্দরী কুশ্রী, ওইকে আমি বিয়ে করব, হয় না, এটা আমি মেনে নিতে পারি না। দুজনের মধ্যে যখন হিংসা ছড়িয়ে পড়ল, দুজনেই বিচার নিয়ে গেলেন হযরতে আদম সফিউল্লাহর কাছে। আব্বু, তোমার আল্লাহর পক্ষ থেকে যে শরিয়াত, এই তো বিয়ে, কিন্তু এরা তো মানে না আমার ছেলে। হযরত আদম আলাইহিস সালাম তিনি তার ভাইকে তার সন্তানকে বললেন, আদম আলাইহিস সালাম তার সন্তান হাবিল এবং কাবিলকে বললেন যে দেখো, এটা আল্লাহর নির্দেশ, হাবিল তুমি বিয়ে করবে আকলিমাকে, কাবিল তুমি বিয়ে করবে লিয়াজাকে। কিন্তু অবাক করার মতো, কাবিল সে হিংসা বশত বলল যে না, এটা হয় না। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে মিলে, আদম আলাইহিস সালাম বললেন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানিটা কবুল হবে সেই আল্লাহর দরবারে মকবুল হবে। কার কুরবানি কবুল করে এটা আমি একটু দেখি। তখন হাবিল ছিল পশুপালনকারী, সে পশুপালন করত। কি পালন করত? প্রত্যেক নবী কাজ করেছেন, আমরা তো কাজ করতে চাই না। কি করতে চাই না? কিন্তু দেখেন নবীর ছেলে তারা কিন্তু পশুপালন করছে। আমরা এমপি মন্ত্রীর ছেলে হলে কিছু করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পশুপালন করত, আর কাবিল সে ছিল কৃষক। কি ছিল? কৃষক।
প্রথম জান্নাত থেকে আদম আলাইহিস সালাম গমের বীজ নিয়ে এসেছিলেন। তো গম ফেলে দিলেন। তো সেই হিসাবে বাবার উত্তরাধিকারী হিসেবে ছেলে এরভাবে গম চাষ করছে। তা গমের শীষগুলো ভালো ভালো শীষগুলো রেখে দিয়ে একেবারে কিছু নর্মাল কতগুলো শীষ নষ্ট এরকম কিছু গমের দানা শীষগুলো তিনি রেখে আসলেন পাহাড়ে। আর হাবিল তো পশুপালন করতো, এই জন্য সে মোটা তাজা দেখে সুন্দর সুশ্রী দেখে একটা দুম্বা পাহাড়ে রেখে আসলো। সে যুগের নিয়ম ছিল কারো কুরবানি যদি আল্লাহ কবুল করে নিত, আসমান থেকে একটা আগুন এসে জ্বালাই দিত। যার বস্তুটা জ্বালাই দিয়েছে বুঝতে হবে যে তার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। তা দুজনেই তো দিল, কিন্তু দুজনে দিল ঠিকই, কিন্তু দুজনে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারটা দেখলেন ইখলাসের সাথে খুব ভালো জিনিস দিয়েছেন, আল্লাহ তারটা কবুল করে নিলেন। এক্ষেত্রে ফাতুকব্বিলা কুরবানু হাবিলা ফারুফিয়া ইলাল জান্নাহ, হাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ফতহুল কাদিরের মধ্যে এসছে, তাফসিরে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য তাফসিরের মধ্যে এসছে হাবিলের কুরবানি কবুল করা হলো ফারুফিয়া ইলাল জান্নাহ, এবং ওই দুম্বাটাকে আল্লাহ তাআলা জান্নাতে উঠাই নিলেন। সুবহানাল্লাহ বলেন। আর কাবিলের পচা শীষ ওই গমগুলো পচা গমগুলো আল্লাহ কবুল করেন নাই, ভালো জিনিস আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ফালাম ইয়াজাল ইয়ারা ফিহা ইলা আন ফুদিয়া বিহি আয-যাবিহু আলাইহিস সালাম কাযা ক্বালা জামাআতু মিনাস সালাফ ওয়া লাম ইতাকাব্বাল কুরবানু কাবিলা ফাহাসাদাহু। যখন কাবিলের কুরবানিটা কবুল হলো না, তখন কাবিল হিংসা করলো। পৃথিবীর প্রথম হিংসা শুরু হলো কি নিয়া? বউ নিয়া। বউ যত দেখেন হুজুর আলেম ওলামা, যত দেখেন যত ভেজাল, সার্চিং দিয়ে দেখেন সমস্যা কথা বলেন। সবচেয়ে বড় দুর্বল পয়েন্টটা কোন জায়গায়? কথা যে আস্তে কমে গেল আওয়াজ, কথা বলেন না। দুর্বল পয়েন্টটা কোন জায়গায়? দেখছেন দুর্বল পয়েন্ট জায়গা মতো ওই পৃথিবীর প্রথম শুরু হয়েছে। ফাহাসাদাহু, হিংসা করলো কাবিল, বলে যে না রে ভাই হবে না, আমার চোখে দেখা সুন্দরী আমার সাথে জন্ম নিয়েছে, তারে দিব তোমারে, আর তোমার এই বিশ্রী কদাকার কুৎসিত কুশ্রী এটা নিব আমি, কম সুন্দরীটা আমি নিব, হয় না। অকলা, সে সিদ্ধান্ত নিল লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। পৃথিবীর প্রথম অপরাধ হলো জমিনে হিংসা আর খুন। হিংসা আর কি? আগে হিংসা হয়, তারপর কি হয়? তুমি বেশি খাও, তোমার এত সম্পদ বেশি, ঠিক আছে, সম্পদ বেশি তুমি কেন করবা? একই বাবার সন্তান আমরা, তোমার সম্পদ বেশি হবে, আমারটা কম হবে, হবে না, এটা আমি মানবো না। শুরু হলো খুন খারাপি, হত্যা, পৃথিবীর প্রথম হত্যাযোগ্য অপরাধ। কাবিল হত্যাকারী, পৃথিবীর প্রথম হত্যাকারী কে? কাবিল। শুরু হলো হত্যা। এই যত পৃথিবীতে এরপরে নেক্সটে যত হত্যা হবে সবগুলোর গুনার ভাগ তার ইনবক্সে, তার প্রোফাইলে জমা হবে, কাবিলের ইনবক্সে। আহা, সেখানে লেখা আছে স্পষ্ট করে, হযরতে হাবিল আলাইহিস সালাম তার কুরবানিটা আল্লাহ কবুল করলেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিল কাবিলের কুরবানির ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখির قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল বলল, ভাই কাবিল, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতটা বাড়ায় দাও, আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। দেখছেন, ভাইকে বললেন তুমি আমাকে মারতে পারো, আমি মারবো না। তুমি আমাকে মারতে পারো, আমি কখনো মারবো না। মানা বিবাসিতিন ইয়াদাইয়া ইলাইকা, তোমার দিকে আমি হাত বাড়াবো না, লিআকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য। আল্লাহ বলেন ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি তো আল্লাহরে ভয় করি, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তোমাকে মারবো না। পৃথিবীর প্রথম কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিলের।
প্রথম ইতিহাস, ভালো জিনিস কুরবানি করতে হবে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা। এবং মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করেন সূরা মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কুরবানি করার ক্ষেত্রে ভালো জিনিস কুরবানি করব কিনা? কুরবানির ক্ষেত্রে আমাদের তাকওয়া, পরহেজগারিতা আমাদের অর্জন করতে হবে কিনা? আর হিংসা আমাদের ছেড়ে দিতে হবে। হত্যাযজ্ঞ, হত্যা জিজ্ঞাসা এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তবে এই পৃথিবীতে শান্তি আসবে।